ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সড়কে যানজট ও যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। জি সঞ্জিতা, এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আমরা 10টার খবরে যেমনটি বলছিলাম, এখনও ঠিক তেমনটি না থাকলেও থেমে থেমে কোথাও কোথাও যানজট রয়েছে। এখন পর্যন্ত এই টাঙ্গাইলের যে পুংলি থেকে এলেঙ্গা পর্যন্ত 3 কিলোমিটার এবং এলেঙ্গা থেকে চর ভাবলা পর্যন্ত আরও 4 কিলোমিটার সড়ক জুড়ে এইরকম থেমে থেমে যানবাহন চলাচল করছে। এবং এছাড়া যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত পরিবহন রয়েছে, ধীরগতিতে চলছে। আসলে এই যে বিপুল সংখ্যক পরিবহন, এটি এই সেতু যে ধারণ ক্ষমতা সেই অনুযায়ী এই পরিবহনগুলো টানতে পারছেন না, যে কারণে এই কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে এই মহাসড়কটিতে যে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে এই পরিবহনগুলো রাস্তাতেই বিকল হয়ে যাচ্ছে, যে কারণে সেই পরিবহনগুলো সরাতে যে সময়টুকু লাগছে এর মধ্যে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। আর পাশাপাশি এই যে কয়েকটি দুর্ঘটনা হচ্ছে, গতকালকে থেকেই এই মহাসড়কটি ভোগান্তি তৈরি হয়েছে এবং গতকালকে থেকেই এই যে সেতু থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে অনেকেরই 2 ঘন্টা 3 ঘন্টা সময় পর্যন্ত লেগেছে। এবং পাশাপাশি এই মহাসড়কটিতে এলিঙ্গা বাস স্ট্যান্ড পার হতেই এই যে পরিবহনগুলোতে অনেক সময় লাগছে। এর কারণ হচ্ছে যে এলিঙ্গা বাস স্ট্যান্ডে এই যে যারা হচ্ছে পথচারী রয়েছে তারাও এলিঙ্গা বাস স্ট্যান্ড পারাপার হয়, যে কারণেও সেখানেও ধীরগতি শুরু হয়। পাশাপাশি হচ্ছে যে এই যে মহাসড়কটিতে যে উন্নয়ন কাজ, সেই কাজের কারণে এই মহাসড়কটিও সংকুচিত হয়ে গিয়েছে, যে কারণে এই পরিবহনগুলো তারা স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেন না। আপনি জানেন যে যেহেতু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এটি 4 লেনের মহাসড়ক, এটি চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা পেলেও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সেই সুবিধা তারা পাচ্ছে না, যে কারণে এই পরিবহনগুলো কোথাও কোথাও থেমে যাচ্ছে। আর পাশাপাশি যে দূরপাল্লার পরিবহন যারা রাতে এসেছেন, তারা যখন এই টাঙ্গাইলে এসে যানজটে কবলে পড়ে তখন অনেক গাড়ি ঘুমিয়ে পড়েন, যে কারণে এই যানবাহনগুলো দাঁড়িয়ে থাকে। আর পাশাপাশি হচ্ছে যে এই যে মহাসড়কটিতে যে ঢাকায় যে সিটি পরিবহনে যে বাসগুলো ছিল সেইগুলো উত্তরবঙ্গে গিয়েছিল, সেগুলো ফিরতে কোথাও কোথাও তারা বিকল হয়ে যাচ্ছে, যেহেতু সেই পরিবহনগুলোর যে যাতায়াত যে গতি রয়েছে সেই গতি আসলে মহাসড়কে একটানা যখন চলাচল করে তখন কিন্তু এই পরিবহনগুলো সড়কের উপরে বিকল হয়ে যায়। এবং পাশাপাশি সেতুর উপরেও পরপর গাড়ি বিকলের ঘটনা ঘটে, সেইগুলো সরাতেও যে কর্তৃপক্ষকে আরও বেগ পেতে হয়। আসলে এই যাত্রী যারা বলছেন তাদের যে দুর্ভোগ, এটি লাঘবের জন্য যে যমুনা সেতু রয়েছে সেটি যদি পাশে আরেকটি সেতু নির্মাণ করা হয়, যেহেতু জনসংখ্যা বেড়েছে এবং পরিবহনের সংখ্যা বেড়েছে, যে কারণে এই প্রতি বছরই তাদের যে ভোগান্তি, এটি যদি বিকল্প সেতু তৈরি না হয় যমুনা সেতুর উপরে, তাহলে সেই ভোগান্তি তারা বছর বছর পোহাবেন, এমনটি বলছেন যারা উত্তরের মানুষ রয়েছে। চালকও বলছেন এই মহাসড়ক শুধু উন্নয়ন করলে হবে না, সেতুতেও এর পার্শ্ববর্তী বাড়াতে হবে, এমনটি বলছেন চালকরা। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।